বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শহর নিউ ইয়র্ক, আর সেই শহরে ইতিহাস তৈরি করলেন দক্ষিণ এশিয়া বংশোদ্ভূত এক তরুণ, যিনি জোরান মামদানি। মাত্র 34 বছর বয়সে তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন। কে তিনি, কিভাবে এত জনপ্রিয় হলেন, চলুন জেনে নেওয়া যাক। জোরান মামদানি জন্মেছিলেন উগান্ডার কাম্পালা শহরে। বাবা প্রখ্যাত অধ্যাপক মোহাম্মদ মামদানি, মা বিশ্ববিখ্যাত চলচ্চিত্র পরিচালক মীরা নায়ার। শিশুকালেই মা বাবার সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন জওরান। সেখানে বড় হওয়া, পড়াশোনা এবং পরে রাজনীতির প্রতি আকর্ষণ। রাজনীতিতে তার উত্থান শুরু নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি থেকে। অ্যাস্টোরিয়া এলাকার প্রতিনিধি হিসেবে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন খুব দ্রুত, কারণ তিনি সবসময় বলতেন, শহরটা শুধু ধনীদের জন্য নয়, সাধারণ মানুষের জন্য সমানভাবে বসবাসযোগ্য হওয়া উচিত। ভাড়া নিয়ন্ত্রণ, সাশ্রয়ী পরিবহন, শিশুদের জন্য সহজ চাইল্ড কেয়ার, এগুলোই তার মূল এজেন্ডা ছিল। নিজেকে তিনি পরিচয় দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে, যেখানে মানুষের মৌলিক অধিকারই রাজনীতির কেন্দ্রবিন্দু। 2025 সালে নির্বাচনে তিনি দাঁড়ালেন নিউ ইয়র্কের মেয়র পদে। তার প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব সাবেক গভর্নর অ্যান্ড্রিউ কুমো। সব পূর্বাভাস উল্টে জোরান মামদানি জিতে গেলেন বড় ব্যবধানে। তিনি এবং তৈরি করলেন ইতিহাস। নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র, প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র এবং সবচেয়ে কম বয়সী মেয়র। মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি শহরকে আরো মানবিক করার প্রতিশ্রুতি দিয়েছেন। শহরে আরো বেশি পাবলিক টয়লেট, ভাড়া নিয়ন্ত্রণ আরো শক্ত করা, শিশুদের জন্য সাশ্রয়ী চাইল্ড কেয়ার, পাবলিক ট্রান্সপোর্ট, এই সব উদ্যোগ নিয়ে কাজ শুরু করেছেন তিনি। প্রথম 100 দিনেই তার প্রশাসনকে বোল্ড অ্যান্ড পিপল ফ্রেন্ডলি বলা হচ্ছে। জোরান মামদানির উত্থান শুধু একটা রাজনৈতিক ঘটনা নয়, এটা অভিবাসী, সাধারণ মানুষ এবং তরুণ প্রজন্মের জন্য এক বড় অনুপ্রেরণা। নিউ ইয়র্কের মতো বৈচিত্র্যময় শহরের নেতৃত্বে এক দক্ষিণ এশিয়ার তরুণ বিশ্ববাসীর কাছে নতুন বার্তা দিচ্ছে, লিডার্স কাম ফ্রম দ্য পিপল। এখন দেখার বিষয়, এই তরুণ নেতা কতটা পরিবর্তন আনতে পারেন বিশ্বের সবচেয়ে বড় শহরটির ভবিষ্যতে। নিউ ইয়র্ক তাকিয়ে আছে তার দিকে।